ইন্টারফেস সাইকোলজি থেকে কি কি প্রশ্ন করা হয় এই নিয়ে প্রচুর প্রশ্ন আমাদেরকে কিন্তু আসছে বিভিন্ন জায়গায় ইনবক্সে, যে একটা ভিডিও বানাবেন সাইকোলজি থেকে কি কি প্রশ্ন করা হয়। সাইকোলজি তো প্রাইমারিতে নেই, কিন্তু প্রাইমারিতে পড়াবার জন্য সাইকোলজি মেন্টালিটিটা রয়েছে, এবং তার জন্য ডিএলএড এ সাইকোলজি একটা ভাইটাল পয়েন্ট। তুমি অবশ্যই সাইকোলজির যে টেক্সট বই ডিএড এর সেগুলো অবশ্যই পড়তে পারো, এবং একদম বৃদ্ধি বিকাশ থেকে প্রশ্ন করে, বিকাশ গুণগত, বৃদ্ধি পরিমাণগত, সেফালোকর্ডাল, তারপরে তোমাকে জিজ্ঞেস করে ইনক্লুসিভ এডুকেশন, সিডব্লিউএশন, বালা ওয়ার্ক, এবং তোমাকে জিজ্ঞেস করে ফেয়ারলেস লার্নিং, জয়ফুল লার্নিং, স্কুল ছুট কিভাবে কমাবেন, এলটিএম সহযোগে পড়ানোর কথা জিজ্ঞেস করে, বক্তৃতান পদ্ধতি, আলোচনা পদ্ধতি, দলগত পদ্ধতি, সহপাঠ্যক্রমিক কার্যাবলী জিজ্ঞেস করে। তারপরে হচ্ছে সিডব্লিউএশন তো বললাম, ইনক্লুসিভ এডুকেশন, পাঠ্য ভীষণ জিজ্ঞেস করে, আইকিউ, এবং বুদ্ধির টুডি তত্ত্ব, থ্রি তত্ত্ব, এগুলো গোলমাল হয়ে যায়। বুদ্ধির শিখনের দিয়ে পদ্ধতি হচ্ছে মোরওয়ার, আর বুদ্ধির দিয়ে পদ্ধতি হচ্ছে স্পিয়ারম্যান, গুলিয়ে দিলে হবে না। তারপর হচ্ছে আমাদের ম্যাসলোর পিরামিড তত্ত্ব খুব জিজ্ঞেস করে, গেস্টাল তত্ত্ব জিজ্ঞেস করে, পেঁয়াজের স্তর, থন্ডাইকের প্রচেষ্টা ভুল তত্ত্ব জিজ্ঞেস করে, তারপর হচ্ছে প্যাভলভের পরীক্ষা জিজ্ঞেস করে। এছাড়াও তোমাদেরকে আমাদের যে আন্দোলন সম্মেলন, আমাদের যে এগুলো পরিবেশগত বিভিন্ন যে শিক্ষাগত যে আন্দোলনগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন কমিটিগুলো রয়েছে, মুদালিয়ার কমিশন জিজ্ঞেস করতে পারে, রাধাকৃষ্ণন কমিশন জিজ্ঞেস করতে পারে, কোঠারি কমিশন জিজ্ঞেস করতে পারে, কত সালে তৈরি হয়েছে, এর মোটিভ কি ছিল, এগুলো খুবই জিজ্ঞেস করে। এছাড়াও কারিকুলাম, সিলেবাস, পাঠ্যসূচি, এগুলো থেকে প্রশ্ন করে। সিসি, কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন জিজ্ঞেস করে, ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, এখন বর্তমানে যে বই দেওয়া হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড, এটা জিজ্ঞেস করে, এবং গ্র্যাজুয়েশন সেরেমনি থেকে প্রশ্ন করে। কোভিডের সময় কিছু শেখার সেতু বই দেওয়া হয়েছিল, সেগুলো থেকে প্রশ্ন করে। এখন যে জগৎবাড়ি বইটার উদ্দেশ্য কি, বা উইংস ভাষা পাঠ, এগুলো বইগুলোর উদ্দেশ্য কি, এগুলো বাড়তি বই রয়েছে। স্বাস্থ্য সাহিত্যিকা বইয়ে কি কি রয়েছে, স্বাস্থ্যবিধান গানটা জিজ্ঞেস করে, হাত ধোয়ার নিয়ম জিজ্ঞেস করতে পারে, হাইজিন, মিড ডে মিল, বিভিন্ন যোগাসন ওদের রয়েছে স্বাস্থ্য সাহিত্যিকা, তাই বিভিন্ন যোগব্যায়াম, জিমন্যাস্টিক পর্যন্ত রয়েছে। যে আপনাকে বলা হলো জিমন্যাস্টিককে আপনি করান, তাহলে আপনি কি কি জিমন্যাস্টিক দেবেন, সেখানে কিন্তু ওই চক্রাসন, মানে যেগুলো ছিল, যেগুলো পাখি করা, নোয়ান ফেলানো, মাথা না ঠাকিয়ে ডিগবাজি খাওয়া, এগুলো কিন্তু জিমন্যাস্টিকের অংশ। কারণ যখন স্কুলে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয়, তখন তোমাকে দায়িত্ব দেওয়া হবে জিমন্যাস্টিকটা দেখার বা যোগব্যায়ামটা দেখার, তো এখান থেকে প্রশ্ন করা হয়। তো এইরকম ভাবে সাইকোলজির কিন্তু সাইকোলজিক্যাল ইফেক্ট কি রয়েছে ওই জায়গাগুলোতে, সেগুলো প্রশ্ন করা হয়। স্বাস্থ্য সাহিত্যিকার অংশ, কিন্তু এটা সাইকোলজি থেকে প্রশ্ন করা হয়। এবং সাইকোলজি থেকে আরো কয়েকটা পার্ট জিজ্ঞেস করা হয়, যেমন হচ্ছে যে ফেয়ারলেস লার্নিং, এলটি, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, এগুলো কি, কিভাবে তুমি পড়াবে, ম্যাক্রো টিচিং, মাইক্রো টিচিং, লেসন প্ল্যান, এগুলো জিজ্ঞেস করা হয়। এবং সর্বোপরি তোমাকে আরটি, আরটিআই, এনসিআরটি, এনসিটি, এনইপি 2020, এগুলো কিন্তু সাইকোলজির অংশ হিসাবে জিজ্ঞেস করা হয়। থ্যাংক ইউ।